গ্রেপ্তার তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডলের ছেলে গ্রেপ্তার অর্ঘ্য মণ্ডল। বেপাত্তা বিষ্ণুপুরে তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল। পুলিশি তদন্তের সামনে আসে পৈলানে দিলীপের অট্টালিকার ছবি। আর এবার তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডলের ছেলে অর্ঘ্য মণ্ডলকে গ্রেপ্তার করল পুলিশ। গ্রেপ্তার তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডলের ছেলে অর্ঘ্য মণ্ডল। বেপাত্তা বিষ্ণুপুরে তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল। পুলিশি তদন্তের সামনে আসে পৈলানে দিলীপের অট্টালিকার ছবি। এখনো পর্যন্ত খোঁজ পাওয়া যায়নি তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডলের, তবে এরই মধ্যে তার ছেলেকে গ্রেপ্তার করল পুলিশ। কয়েকদিন আগেই দক্ষিণ 24 পরগনা তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডলের বাড়িতে হানা দিয়েছিল পুলিশের একটি দল এবং সেই সময় চোখে ধুলো দিয়ে পিছনের দরজা দিয়ে পালিয়ে যান বিধায়ক। এখনো তার খোঁজ নেই, তবে এর মধ্যে গ্রেপ্তার করা হলো বিধায়কের ছেলে অর্ঘ্য মণ্ডলকে। কোয়েল মণ্ডল রয়েছে আমাদের সঙ্গে ফোন লাইনে। কোয়েল, এখনো পর্যন্ত বিধায়কের কোনো খোঁজ পাওয়া যায়নি, তবে গ্রেপ্তার করা হলো বিধায়কের ছেলে অর্ঘ্য মণ্ডলকে। বিষয় কি জানা যাচ্ছে? দেখো, যে ঘটনা নিয়ে বেশ কয়েকদিন রাজ্য রাজনীতি তোলপাড় হয়েছিল, বিষ্ণুপুরের বিধায়ক তথা মন্ত্রী দিলীপ মণ্ডল, তাকে নিয়েই কিন্তু একেবারে চর্চার কেন্দ্রবিন্দু রয়েছে এবং সেই জায়গাতে বিধায়ককে এখনো ধরা সম্ভব না হলেও কিন্তু সেই দিলীপ মণ্ডল বিধায়ক তথা মন্ত্রী তার ছেলে অভিক মণ্ডল ওরফে অর্ঘ্য মণ্ডলকে গ্রেপ্তার করেছে ডায়মন্ড হারবার থানার পুলিশ। মূলত ডায়মন্ড হারবার এলাকায় অস্ত্র সহ গ্রেপ্তার হয়েছে 5 জন। সেই ধৃত 5 জনের মধ্যেই রয়েছে প্রাক্তন মন্ত্রী তথা বিধায়ক দিলীপ মণ্ডলের ছেলে। দক্ষিণ 24 পরগনার ডায়মন্ড হারবারের এই যে ডায়মন্ড হারবার থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় এবং যে অভিযোগ সামনে এসছে, গতকাল গভীর রাতে ডায়মন্ড হারবার থানার লালবাটি এলাকা থেকে বেআইনি জমায়েত এবং অস্ত্র রাখার অভিযোগে এই 5 জনকে আটক করে পুলিশ। ধৃতদের মধ্যে রয়েছে প্রাক্তন মন্ত্রী তথা বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডলের ছেলে অভিক মণ্ডল এবং ওরফে অর্ঘ্য মণ্ডল। এছাড়াও গ্রেপ্তার হয়েছে সৈকত রায়, রাজু নস্কর, শুভজিৎ বাল্মীকি এবং সন্দীপ সেন। এদের প্রত্যেকেরই বাড়ি বিষ্ণুপুর থানা এলাকায়। পুলিশ সূত্রে যেমনটা জানা গিয়েছে, অভিযানের সময় 2টি আগ্নেয়াস্ত্র এবং একটি গাড়ি উদ্ধার করা হয়েছে। ধৃতরা সকলেই পৈলান এলাকার বাসিন্দা বলে জানা যাচ্ছে। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে এবং ধৃতদের ডায়মন্ড হারবার মহকুমা আদালতে আর কিছুক্ষণের মধ্যেই তোলা হবে। ঘটনার তদন্ত শুরু করেছে ডায়মন্ড হারবার থানার পুলিশ। কোয়েল, তুমি আমাদের সঙ্গে থাকো।